বর্তমানে ফোন কোম্পানিগুলা যে কম্পিটিশন শুরু করেছে, দেখা যাচ্ছে যে দুদিন পর পরই মার্কেটে নতুন নতুন ফোন এসে হাজির হচ্ছে। তো এতে আমরা কনফিউজড হয়ে যাচ্ছি যে আসলে আমরা কোন ফোনটা কিনবো, কোনটা কিনলে আমাদের জন্য ভালো হবে না হবে। তো আমরা মানুষের মুখে মুখে যেটা শুনি যে এই ফোনটা ভালো, ওই ফোনটা ভালো, তাই নিয়ে আসি। আর না হলে দোকানদার আমাদেরকে যেটা ভালো বলে আমরা ওইটাই কিনে নিয়ে আসি। অ্যাকচুয়ালি কি আমরা কাজটা ঠিক করছি? মোটেও না। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদেরকে অবশ্যই দেখে শুনে বুঝে ভালো ফোনটাই কেনা উচিত, কারণ আমাদের শখের ফোনটা আমরাই কিনবো, আমরাই চালাবো। তো আমাদের অবশ্যই ফোনটা দেখে শুনে বিভিন্ন কনফিগারেশন কি আছে না আছে তা দেখে আমাদের কেনা উচিত। তো একটা ভালো ফোন কেনার জন্য কিছু মিনিমাম ক্রাইটেরিয়া ফলো করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওই ক্রাইটেরিয়াগুলোই নিয়ে আলোচনা করব, এবং কি ভিডিও শেষে ওভারঅল ভালো সব দিক থেকে এরকম দুইটা ফোন দেখাবো 15 থেকে 20 হাজার টাকার মধ্যে। বেশি ফোন দেখাবো না, কারণ তাহলে আপনারা আবার কনফিউজড হয়ে যাবেন যে এইগুলোর মধ্যে আবার কোনটা কিনবো। তাই দুইটা ফোন দেখাবো 15 থেকে 20 হাজার টাকা প্রাইজের মধ্যে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন কোনো রকম স্কিপ ছাড়াই। হ্যালো ফ্রেন্ডস, ফাহিম রিভিউ পয়েন্ট চ্যানেল থেকে আমি ফাহিম আছি আপনাদের সাথে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ নিচের দিকে লাল বাটনে একটা গুঁতা দেন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলছিলাম যে একটা ফোন সিলেক্ট করার জন্য মিনিমাম কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয়। তো আমি আপনাদেরকে দেরি না করে ওই ক্রাইটেরিয়াগুলো দেখাবো, যে একটা ফোন কেনার আগে আপনারা যদি এই ক্রাইটেরিয়াগুলো মানে ফলো করতে পারেন, আশা করি মানে খুব খারাপ হবে তা না, বা খুব ভালো হবে তা না, মোটামুটি ভালো একটা ফোন কিনতে পারবেন। তো ক্রাইটেরিয়াগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনুন, আমি বলছি এক এক করে। ফার্স্ট অফ অল, ডিসপ্লেতে মিনিমাম 6.5 ইঞ্চের ডিসপ্লে রাখবেন, এবং কি মাস্ট বি এইচডি, ফুল এইচডি প্লাস বা ফুল এইচডি এরকম ডিসপ্লের ফোনগুলো আপনারা সিলেক্ট করবেন। দেন মিনিমাম পিক্সেল ডেন্সিটি থাকতে হবে 390 পিপিআই, এবং কি ভিডিও রেকর্ডের জন্য আপনার 30 ফ্রেম পার সেকেন্ড 1080 পিক্সেল কমে থাকতে হবে 4K-তে। র্যাম রোম অবশ্যই 464, কারণ র্যাম রোম যত ভালো আপনার ফোন তত ফাস্ট হবে, এবং কি স্টোরেজের জন্য টেনশন করতে হবে না এক্সট্রা। তো কমপক্ষে 464 হওয়াটাই বেস্ট। তারপর আপনি ক্যামেরার দিক থেকে আপনার ফোনে কমে একদম সর্বনিম্ন কোয়াড ক্যামেরা যেটা, এটা 48 দেখবেন, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটা যেটা। তারপর সেলফিতে সর্বনিম্ন হলো 20 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেলের ক্যামেরাগুলো আপনারা দেখবেন, সর্বনিম্ন যেটা। এর উপরে হলে তো আরো ভালো। তারপর ব্যাটারি, একটা ফোনের জন্য ব্যাটারি হলো আমার মতে সবচেয়ে বড় জিনিস, মানে এটার প্রাণ। পাঁচ কথা, তো আপনি এক জায়গায় গেলেন, ফোনের ব্যাটারি ক্যাপাসিটি যদি কম হয়, একটু গেম খেললেন, একটু গান শুনলেন, ফোন গেল বন্ধ হয়ে, কাজ কিন্তু আটকে গেছে, শেষ, খেলা বন্ধ। তো খেলা বন্ধ, খেলা চালায় যেতে হইলে, সবকিছু চালায় যেতে হইলে কোনো প্যারা নাই, অবশ্যই 4,500 থেকে যাতে ব্যাটারিগুলো শুরু হয় ওই ফোনগুলো নেবেন। এর 4,500 থেকে 5,000 এর উপরে হলে তো আরো ভালো, অবশ্যই 4,500 কম নয়। দেন এগুলোর সাথে যাতে মাস্ট বি 18 ওয়াটের চার্জার প্রোভাইড করে এরকম ফোনগুলো আপনারা সিলেক্ট করবেন। 18 ওয়াটের কম না, 18 ওয়াটের বেশি হলে তো কপাল লাগিয়ে গেছে, এটা বলে লাভ নাই। আর প্রসেসরের জন্য, প্রসেসর তো আরো আগে মানে দরকার আমাদের, কারণ বর্তমানে এখন সবাই আমরা গেমিং প্রসেসর টোকাই, যার কারণ বেশিরভাগ কাস্টমাররাই আমরা এখন পাবজি, ফ্রি ফায়ার খেলার জন্য ফোন মানে গেমিং প্রসেসর টুকে থাকি। তো মিডিয়াটেক হিলিও G80 উপরে বা G80 এরকম প্রসেসরগুলো নেবেন, সিলেক্ট করবেন। দেন আর স্ন্যাপড্রাগনের হলে তো কথাই নাই, চাপ লাগিয়ে গেছে কপালে। স্ন্যাপড্রাগনের 700 এর যে বা এর উপরে যে প্রসেসরগুলো আছে ওইগুলো আপনারা নেবেন, কারণ এগুলা খুব পাওয়ারফুল প্রসেসর, এগুলা গেমিং এর জন্য খুবই ভালো। সো আর যারা আপনারা ডিজাইন বা ব্যাক সাইডে কি ব্যবহার করছে, উপরে কি ব্যবহার করছে না করছে, প্লাস্টিক না গ্লাস, এগুলা আপনারা সিলেক্ট করতে চান, বা কালার কিরকম, এগুলা আমি আসলে মনে করি না যে একটা ফোনের জন্য খুবই মুখ্য বিষয়। কারণ আপনার ফোনের ভিতরে মাল মশলা কি আছে ওইটা হলো সবচেয়ে বেশি। আপনার ফোনের ডিজাইনে কি, এটা লুকিং কি, এটা আসলে সবাই দেখবে না। কারণ আমার এই ফোনটার কভারটা খুলে কেউ দেখতেছে না যে ওর ভিতরে কি কালার না আছে না আছে।
কারণ আমার ফোনটার ধারণ ক্ষমতায় কতটুকু, আমার ফোনটার ক্যাপাসিটি কেমন, এইটা হলো সবচেয়ে বেশি মুখ্য বিষয়। আমার ফোনটার পারফরমেন্স কেমন, এটা হলো মুখ্য বিষয়। আমার ফোনের লুকিং ভালো, গুড লুকিং, কিউট দেখতে, বাট ভিতরে মানে কাজে নামে না, আরে নামে আছে কাজে নাই, এরকম ফোন আসলে কিনাটা আমি মনে করি না খুবই ভালো। কারণ যাদের বাপের টাকা আছে তারা পারে এরকম ফোন কিনতে, সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে। আর যারা পার্মানেন্টলি ইউজ করতে চায় তারা আসলে আমি যে ক্রাইটেরিয়াগুলো বলছিলাম ওগুলা ফলো করা উচিত। আর ভিডিও শেষে আমি আপনাদেরকে বলছিলাম যে অবশ্যই দুইটা ফোন দেখাবো, মানে সব দিক থেকেই ভালো, 15 থেকে 20 হাজার টাকার মধ্যে। আসলে 15 থেকে 20 হাজার টাকার মধ্যে দেখানোর আমার একটা কারণ হলো, বর্তমানে আমাদের দেশে প্রায় বেশিরভাগ মানুষই 15 থেকে 20 হাজার টাকার মধ্যে, এই প্রাইস রেটের মধ্যেই ফোন খুঁজে থাকে। আর এগুলোর মধ্যেই বেশিরভাগ মানে সেল হয়। আর এর উপরে সেল হয়, কিন্তু এই প্রাইস রেটটার মধ্যেই মানুষ বেশি ফোন খুঁজে থাকে, এবং কি এর মধ্যে ভালো ফোনগুলোই খুঁজে থাকে। তো আমি আপনাদেরকে দুইটা ফোন দেখাবো, যদি আপনাদের ভালো হয় তো অবশ্যই নেবেন এবং দেখবেন। তো মনোযোগ দিয়ে বাকি ভিডিওটা দেখতে থাকুন, ধন্যবাদ। আমি ফার্স্টে বলবো পোকো M2 Pro এর কথা। এটা 16,600 টাকায় আপনারা আনঅফিসিয়ালি 464 পেয়ে যাবেন মার্কেটে, যার হোল সাইডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, যা প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5। এতে প্রসেসর হিসেবে আপনারা পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের গেমিং প্রসেসর 720G, যা গেমারদের জন্য খুবই খুশির খবর। এতে ডিসপ্লে হিসেবে আপনারা পেয়ে যাবেন 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যার সাথে প্রোভাইড করা হয়েছে যে 5000 মিলি অ্যাম্পিয়ারের একটি মেসিভ ব্যাটারি, এবং এর সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আমার ক্রাইটেরিয়াগুলোর মধ্যে যা বলছিলাম তার থেকে ডাবল দেওয়া আছে এটার। তো আপনারা এই ফোনটা লুকিং এর দিক থেকে যদিও চিন্তা করেন, তাও খুব গর্জিয়াস লুকিং এর এই ফোনটি, এবং কি হোলসেলে তো প্লাস্টিক আছেই। আর আপনি যদি 15,000 টাকার মধ্যে ফোন নিতে চান, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা রেডমি নোট 9 নেন, যা গেমারদের জন্য এবং হেভি ইউজারদের জন্য খুবই ভালো একটি ফোন, এবং খুবই ভালো একটি প্রসেসরের ফোন। আপনারা ইচ্ছা মতো গেম খেলতে পারবেন ওইটার মধ্যে, এবং কি ওইটার জিনিসগুলা ক্রাইটেরিয়াগুলা যদি একটু কমও থাকে, বা ধারণ ক্ষমতা খুবই ভালো ওই ফোনের। কারণ শাওমির সব ফোনই বরাবরের ধারণ ক্ষমতা অন্যান্য ফোনের থেকে ভালো হয়ে থাকে, বাট ওইটার আর একটু ভালো আমি মনে করি। আর আমার লিস্টে 2 নম্বরের যে ফোনটা আছে, আমি 2 নম্বরে দ্বিতীয়তে যেটা কথা বলবো তা হলো পোকো X3। আপনি আসলে আপনার মাইন্ডে একটা ফোনে যা যা থাকা দরকার মনে করেন, কল্পনায়, মানে আমি মনে করি মোটামুটি সবই আছে এই ফোনটাতে। তো মানে এই ফোনটি 6128 ভেরিয়েন্টে আনঅফিসিয়ালি আপনারা পেয়ে যাচ্ছেন 19,990 টাকা, ধরে নেন 20,000 টাকা। 20,000 টাকার মধ্যে আপনি মানে যা যা কল্পনা করতেছেন আপনি একটা ফোনে থাকা দরকার, মোটামুটি সবই পাবেন পোকো X3-তে। পোকো X3 কোম্পানির ওনার আপনাদের কথা চিন্তা ভাবনা করে এই সবগুলা জিনিস প্রোভাইড করছে। সো আপনারা ওই ফোনটা দেখতে পারেন। এতে আপনারা পেয়ে যাবেন ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে, এবং কি 120 হার্জ রিফ্রেশ রেট। তার সাথে পেয়ে যাবেন প্রসেসর হিসাবে স্ন্যাপড্রাগনের 732G, যেটা ওইটা পেয়ে যাবেন, যা খুবই ভালো এবং গেমারদের জন্য খুবই খুবই ভালো একটি প্রসেসর আমি মনে করি। তারপর আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, কোয়াড রিয়ার ক্যামেরা যেটা। বাট এটার মধ্যে খুবই আকর্ষণীয় একটি বিষয় হলো, যা আমি পার্সোনালি খুবই পছন্দ করি, এবং কি আমার প্ল্যানও আছে এই ফোনটা নেওয়ার, তা হলো সোনি সেন্সর ব্যবহার করেছি এই ক্যামেরাগুলোতে, যাতে আপনারা ক্যামেরা যারা ভিডিও শুট করতে পছন্দ করেন, ফটোগ্রাফি পছন্দ করেন, বা বিভিন্ন ব্লগ টক করতে পছন্দ করেন, তাদের জন্য এই ফোনটা আসলেই ভালো। তারপর আপনারা এটার সাথে পেয়ে যাচ্ছেন ব্যাটারির দিক থেকেও কোনো অংশে চিন্তার কোনো কারণ নেই, এবং কি আপনার এই ফোন থেকে আপনি অন্য ফোনেও চার্জ দিতে পারবেন। তা হলো ব্যাটারি ক্যাপাসিটির উপর, ব্যাটারি ক্যাপাসিটি হলো আপনার 6,000 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, তার সাথে প্রোভাইড করছে 33 ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার। সো আমি মনে করি 20,000 টাকার মধ্যে খুব খুব ভালো একটি প্যাকেজ পোকো আমাদেরকে দিছে। সো এই দুইটা ফোনেই আসলে আমার কাছে ভালো মনে হয়েছে 15 থেকে 20 হাজার টাকার মধ্যে। তারপরেও আপনারা যদি 15 মধ্যে কিনতে চান তাহলে নোট 9 দেখতে পারেন, এবং কি 15-র উপরে হইলে 16-17-র মধ্যে হইলে আপনারা পোকো M2 Pro দেখতে পারেন, আর 20-এর মধ্যে হইলে আপনারা
পোকো এক্স থ্রিটা দেখতে পারেন, কারণ পোকো এক্স থ্রির মধ্যে আসলে আপনি যা চাচ্ছেন তাই পাচ্ছেন। 6000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার, 64 মেগাপিক্সেলের ক্যামেরা, যার সাথে আপনি আবার সোনির লেন্স ব্যবহার করছে, তারপর ফুল এইচডি ডিসপ্লে তো আছেই, এবং কি স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল চিপসেট, যা গেমারদের জন্য খুবই ভালো। সো আজকে ভিডিওটাই এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি যেহেতু ক্যামেরার সামনে এই সহ দ্বিতীয়বার আসছি, আমার অনেক আটকাইতে পারে বা অনেক রকম ভুল ত্রুটি থাকতে পারে, তো আপনারা এগুলো আমাকে একটু টাইম দিবেন আর সময় নিয়ে দেখবেন প্লিজ। কারণ ধরেই আসলে ভালো করা যায় না, আস্তে 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 ইমপ্রুভ করব। তো আপনারা দোয়া করবেন।